হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। চলে এলাম দুপুরকার আপডেট নিয়ে। আজ 29 তারিখ 2024 শুক্রবার। তো আজ ঘূর্ণিঝড় ফিন্না কোন সাইডে ইফেক্ট ফেলতে চলেছে, তাছাড়া আমাদের কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কি বৃষ্টি হবে, এর ফলে বিস্তৃত সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ নর্মা, এখন এই মুহূর্তে কাস্টিং মোড়ে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিন্নার গতিবেগ সেমনটা নাই, ওই 50-52 এরকম গতিবেগ দেখা যাচ্ছে। তাছাড়া এটা আমরা যদি দেখি খানিকটা এগিয়ে, মানে গতিবেগ আরও কমে যাচ্ছে, বাড়ছে না, কমছে গতিবেগ। 30 তারিখে কী অবস্থান থাকবে? 30 তারিখে দেখা যাচ্ছে কমে যাচ্ছে গতিবেগ, থাকছে না সেরকম গতিবেগ আর। চলো আমরা সরাসরি বজ্র বিদ্যুৎ মোডে দেখে নিই আমাদের বেঙ্গল জোনের কি বৃষ্টি হবে কিনা। এই যে বন্ধুরা চলে এলাম বেঙ্গল জোনে। এই যে এখন বাজছে 11টা, 11:30। আমি যখন ভিডিওটা বানাই তখন আমরা 12টার সময় সরাসরি করে দিয়েছি, 12টার সময়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মেঘলা আকাশ আছে, আসামের দিকে মেঘলা আকাশ, আসামের দিকে কোনো কোনো জায়গায় হালকা পাতলা বৃষ্টিও চলছে এই মুহূর্তে। তাছাড়া আমাদের কলকাতা জুড়ে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে সেমন বৃষ্টি দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি খানিকটা এগিয়ে গিয়ে দেখে দিই। সন্ধ্যে 6টার সময় দেখা যাচ্ছে ত্রিপুরাতে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি চলে যাই রাত 10টার দিকে কোনো জায়গাতে বৃষ্টি থাকছে না আর। তাছাড়া এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ, ভারী নিম্নচাপে বৃষ্টি ঘটাবে এই যে সব সাইডগুলিতে, যেমন বিশাখাপাটনা, তাছাড়া চেন্নাই, এইসব সাইডে বৃষ্টি ঘটাবে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে আজ রাত 10টার দিকে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টি হবে। তাছাড়া আমরা সরাসরি চলে যাই 30 তারিখে। 30 তারিখে আমাদের কেমন? হ্যাঁ বন্ধুরা, 30 তারিখে ভালো পরিমাণের রিফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে, যেমন কলকাতা, সুন্দরবন, বাংলাদেশ, সুন্দরবন, ত্রিপুরা, এসব সাইডে ভালো পরিমাণ ইফেক্ট শুরু করে দিয়েছে সকালবেলায়। তো আমরা সরাসরি চলে যাই সকাল 10টার দিকে। সকাল 10টার সময় এই যে ভারী মেঘ আবারও ঢুকছে, দেখতে পাচ্ছ। যেমন কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, এসব জায়গাগুলোতে ভারী রকমের বৃষ্টি থাকছে। যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা সরাসরি রাত 12টার দিকে, আর রাত 12টার সময় কলকাতা, সুন্দরবনের, বাংলাদেশের সুন্দরবনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, ভীষণ ভারী বৃষ্টি থাকছে, মানে 30 তারিখ রাত 12টার সময়। আমরা সরাসরি 1 তারিখে দেখে নিই। 1 তারিখে বন্ধুরা সকাল 6টার সময় বৃষ্টি থাকছে, কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে, কলকাতায় ভারী বৃষ্টি। তাছাড়া কলকাতার পার্শ্ববর্তী যেমন এই যে হুগলি, এসব সাইডে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে। তাছাড়া সুন্দরবনে তো বৃষ্টি হচ্ছেই কলকাতার। সরাসরি চলে যাই বন্ধুরা 1 তারিখে বেলা 12টার সময় সেই কলকাতাতে, বাংলাদেশের সুন্দরবন, এসব সাইডে ভালো পরিমাণে বৃষ্টি থাকছে। সরাসরি আমরা 2 তারিখে চলে যাই। 2 তারিখে বৃষ্টি আর দেখা যাচ্ছে না, মানে 2 তারিখে গিয়ে বৃষ্টির যাত্রাটা শেষ হচ্ছে। এই হলো অবস্থান বন্ধুরা। আমরা সরাসরি এবার চলে যাব জিএফএস মডেল করে কাস্টিংয়ে গতিবেগটা দেখে নেব কেমন গতিবেগ ধারণ করছে এই মুহূর্তে। এই যে বন্ধুরা চলে এলাম জিএফএস মডেল করে কাস্টিং করে নিই। এই যে কাস্টিং করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু ভয়ঙ্কর লাগছে, মানে ভারী নিম্নচাপ হবে। যেহেতু এখানে দেখাচ্ছে 65 কিলোমিটার গতি, 67 কিলোমিটার গতিবেগ করে ফেলছে। তবে এটা 120-30 হলে দেখুন নর্মাল গতিবেগ 63 হয়। তবে আর ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না। তবে পরবর্তী সময় কি হবে না হবে সেটা আপডেটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তবে আমরা সরাসরি তাপমাত্রাটা দেখে নিই আজকে। তাপমাত্রা এই মুহূর্তে আমাদের কলকাতা জুড়ে তাপমাত্রাটা 23 থেকে
22 ডিগ্রি অবধি তাপমাত্রা চলছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। তাছাড়া বাংলাদেশে 24 থেকে 25 এরকম তাপমাত্রা চলছে। ত্রিপুরার দিকে 22 ডিগ্রি, আসামের দিকে 21 ডিগ্রি, এরকমই তাপমাত্রা চলছে। তাপমাত্রা খুব একটা বাড়েনি, তবে হালকা পাতলা তাপমাত্রা বাড়বে, যেহেতু বৃষ্টি আছে সামনে, এর ফলে তাপমাত্রাটা একটু বেড়ে যাবে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে এই মুহূর্তে ভারী মেঘ, বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।